ফুলগুলো আসছে, ফুলগুলো আসছে কেন জানি না, আমি দেখতে পাচ্ছি না। কি খবর সকলের, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি স্বরূপা আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিও সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজকের ভিডিওটা না অন্য 5 দিনের ভিডিওর থেকে একদম আলাদা। কারণটা আমি একটু পরে বলছি, তবে তার আগে বলি এই ভিডিওর কিন্তু আগের একটা পার্ট রয়েছে। যদি কেউ না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আগের ভিডিওটা দেখে আসুন, তারপরে এটা এনজয় করবেন, কারণ আগেরটা না দেখলে এটা রিলেট করতে পারবেন না। ল্যান্ডস্কেপে কয়েকটা ভালো ছবি, ভালো ভিডিও করে দেব, ওখান থেকে ছবি। আলাপ করিয়ে দিই এই মানুষটার সাথে। ও হলো দীপান্বিতা, আমার একজন বেস্ট ফ্রেন্ড। হয়তো আপনাদের খেয়াল আছে আমি কার্ড বানিয়েছিলাম যেই ভিডিওটাতে, ওই ভিডিওটাতে আমি বেশ কয়েকবারই বলেছিলাম যে এই কার্ডটা দীপান্বিতার জন্য বানাচ্ছি। এই হলো সেই দীপান্বিতা, আমার কলেজ ইউনিভার্সিটি লাইফের একমাত্র বেস্ট ফ্রেন্ড। অনেকেই বলে কলেজ ইউনিভার্সিটিতে নাকি বেস্ট ফ্রেন্ড হয় না, আমি বলবো হয়। যদি এমন কোনো মানুষ থাকে যে আপনাকে একটুও জাজ না করে আপনার সমস্ত কথা মন দিয়ে শুনবে, আপনাকে বুঝবে, আপনাকে নয় আপনার কাজের ভুল ত্রুটিগুলো আপনাকে ধরিয়ে দেবে, তাহলে তাকে বোধহয় আমার ভাষায় বেস্ট ফ্রেন্ডই বলে। আমি অবশ্য ভীষণ লাকি, আমার জীবনে এরকম মানুষ আরও একজন আছে, অন্তরা। ও অবশ্য স্কুল লাইফ থেকে আমার সাথে রয়েছে। ওকেও চেষ্টা করব কোনো না কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই আলাপ করাতে। তবে ও প্রচণ্ড ক্যামেরা শাই। যদি ও কমফোর্টেবল হয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করব ওকে কোনো না কোনো ভিডিওতে নিয়ে আসতে আর আপনাদের সাথে এভাবেই পরিচয় করিয়ে দিতে। এই মানুষ দুটো আমার জীবনের সেই গুরুত্বপূর্ণ দুজন মানুষ যাদের সাথে চোখ বন্ধ করে যে কোনো রকমের পাগলামি, দুষ্টুমি সমস্ত কিছু করা যায়। যাদেরকে চোখ বন্ধ করে ভরসা করা যায় না ঠিকই, কারণ তাহলে চোখ খুলে আমি আর আলোর কিছুই দেখতে পারবো না, শুধু অন্ধকারই দেখবো আশেপাশে। তবে হ্যাঁ, নির্দ্বিধায় বিশ্বাস করা যায়। ম্যাগিটা এনেছে দীপু। এদিকে আমাদের লাঞ্চ রেডি। আমাদের আজকের লাঞ্চের মেনু হচ্ছে ম্যাগি, স্যান্ডউইচ, 2 রকমের চিপস, কুরকুরে আর বিস্কিট। আর সব সময়ের মতন এই দারুণ ম্যাগিটা বানিয়ে পাঠিয়েছে কাকিমা, মানে দীপান্বিতার মা। কেমন বল, অ্যারেঞ্জমেন্ট কেমন? খুব ভালো। ও দাঁড়া, তোর জন্য গিফট আছে, আগে গিফটটা দিই তারপর খাই। পড়ে যাবে ব্যাগটা। তুই জিজ্ঞেস করছিস না কালকে রাত্রে 3টে অবধি জেগে কি করছিলাম? ধর ওটাই অ্যাকচুয়ালি তুই। পছন্দ হয়েছে? পিছনে লেখাটা পড়েছিস তো? কি আছে, কি লেখা আছে? এবার খা, পেট তো ভরে গেছে মনে হচ্ছে অর্ধেক। এবার খেয়ে নে, চাও। হ্যাঁ রে, ওই 3-4 দিন তুই দেখতে থাক, আমি খোকা খাকো। বাড়ি গিয়েও দেখতে পাবি বাকিটা। আচ্ছা, তো এইবার বলি এই ভিডিওটা অন্য আর 5 দিনের ভিডিওর থেকে আলাদা হওয়ার কারণ। আসলে আমি না সব দিনের জন্যই ভীষণ রকমের প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসি। ঐশ্বর্য আতিশয্যের থেকে ধীর স্থির শান্ত নদী আমার ভীষণ পছন্দের। নদীকে না আমি আমার জীবনের সাথে ভীষণ রকমভাবে রিলেট করতে পারি। নদীর মতন আমাদের জীবনটাও তো একটা নির্দিষ্ট গতিতে চলে।
আমরাও তো কত সময় চেষ্টা করি নদীর মতো নিজেদের গতির অভিমুখটা পাল্টে দিতে, কিন্তু পৌঁছাতে তো হয় সেখানেই যেই গন্তব্যে আমাদের অদৃষ্ট লেখা আছে, ঠিক নদীর মোহনার মতন। নদীর আরেকটা ভালো দিক হলো হাজার জনকোলাহল কিংবা নিস্তব্ধতার মধ্যে নদী কিন্তু সদা সর্বদা নিজের নিজস্বত্ব বজায় রেখে নিজের কুলকুল শব্দ ঠিক করে যায়, কেউ আটকাতে পারে না। নদীর থেকে আমি এটাই শেখার চেষ্টা করি, জীবনে যতই ডিস্ট্রাকশন আসুক না কেন আমি যেন আমার নিজস্বতা বজায় রেখে সব সময় সামনের দিকে এগিয়ে চলতে পারি। খাওয়া দাওয়া না আমার কাছে ভীষণ শান্তির একটা জিনিস। কোনো রকম দুঃখ কষ্ট বা মান অভিমান নিয়ে আমি 2 দিন না খেয়ে থাকতে পারি, কিন্তু রাগ করে এক বেলাও শান্তি মতো খেতে পারি না। কোনোদিনও কোনো এক নদীর পাড়ে বসে মুহূর্তটা উপভোগ করতে করতে দুপুরের লাঞ্চ করব, এ আমি কোনোদিনও ভাবিনি। তবে আজ আমি খিরাইতে এসে যে মুহূর্তটা উপহার পেলাম, এই কাঁসাই নদীর তীরে বসে দুপুরে লাঞ্চ করার যে কি অপূর্ব একটা অনুভূতি, তা হয়তো আমি কোনোদিন কাউকে ভাষায় প্রকাশ করে বোঝাতেও পারবো না। আজ এই মুহূর্তে এখান থেকে যেই উপহারটা আমি আমার সাথে করে নিয়ে গেলাম, আমি সারা জীবন মনের মণিকোঠায় সেই উপহারটা সযত্নে তুলে রাখবো। কাঁসাই নদীকে এই কথাই দিলাম। মাছরাঙাটা উড়ে গেল, উড়ে গেলটা কোথায়? আর ওইটা কি বক? এই মা, পরপর 2টো ট্রেন, ও তো সবে বেরোলো। আমি কি জানি নাকি আমার জীবনের এত সুন্দর একটা দিনের সাক্ষী থাকা খিরাইকে এখানেই রেখে চলুন আজ তাহলে বাড়ির পথ ধরা যাক। আবার কখনো না হয় আসবো এখানে এই এত সুন্দর দিনের স্মৃতি রোমন্থন করতে। এই হলুদগুলো কি গাছ? হলুদগুলো এইগুলো না, এই যে হলুদগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, কত করে এগুলো? এই হ্যাঙ্গিং টপগুলো কি সুন্দর দেয়। পিটুনিয়া কত করে দিচ্ছ? পিটুনিয়াগুলো কত করে? 60। গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে। তবে এই গাছগুলো জানেন তো আমার বাড়ির ওখানে নার্সারিতে এরকমই দাম, তাই আর এখান থেকে বয়ে বয়ে নিয়ে যাব না। উঠে পড়েছি গাড়িতে, আর ভিডিওটাও বরং আজ এখানেই শেষ করি। যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগির নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর সকলকে ভালো রাখার চেষ্টা করুন।